শান্তি 23/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, ভেতরে মানে অন্দর মে অর্থাৎ মনের মধ্যে দিন রাত যেন বাবা বাবা চলতে থাকে, তাহলে অপার খুশি থাকবে। বুদ্ধিতে থাকবে যে বাবা আমাদের কুবেরের খাজানা দিতে এসেছে। তো ভেতরে দিন রাত বাবা বাবা করতে থাকলে কি হবে? অপার খুশি থাকবে। আর বুদ্ধিতে থাকবে বাবা আমাদের কুবেরের খাজানা দিতে এসেছে। প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের অনেস্ট ইমানদার ফুল বলে? কোন বাচ্চাকে বাবা কি বলে? ইমানদার অর্থাৎ অনেস্ট ফুল বলে। আর তার লক্ষণ শোনাও। উত্তর, অনেস্ট ফুল সেই যে কখনো মায়ার বশে থাকে না। তাহলে অনেস্ট ফুলকে যে কখনো মায়ার বশে হয় না। মায়া কি খিটপিট মে, মায়ার খিটপিটে আসে না। মায়া তো চেষ্টা করবেই খিটপিটে আনার, কিন্তু সে কখনো তার বশীভূত হবে না। এই রকম অনেস্ট ফুল যে সে লাস্টে এসেও ফার্স্টে যাওয়ার পুরুষার্থ করে। যেরকম অনেস্ট ফুল হবে সে লাস্টে জ্ঞানে এসেও ফার্স্টে যাওয়ার পুরুষার্থ করবে। সে পুরানোর থেকেও আগে যাওয়ার লক্ষ্য রাখে। অনেক দিনে যারা জ্ঞানে তার থেকেও সে আগে যাওয়ার লক্ষ্য রাখে এবং আগে যায়ও। নিজের অবগুণকে সে দূর করার পুরুষার্থ করে, যে আমার মধ্যের কমিটাকে আমাকে তাড়াতাড়ি দূর করতে হবে। অন্যের অবগুণকে সে দেখে না। তো এটাই হলো অনেস্ট ফুলের নিশানি। ওম শান্তি। শিব ভগবানুবাজ। তো বাবা হলো রুহানি বাবা, কারণ শিব তো সুপ্রিম রুহ না, আত্মা। বাবা তো রোজ রোজ নতুন নতুন কথা বোঝাতে থাকে। গীতা শোনায় এরকম সন্ন্যাসী আদি অনেক আছে। তারা বাবাকে ইয়াদ করতে পারে না, তারা বাবাকে জানেই না। তো বাবা অক্ষর কখনো তাদের মুখ থেকে বেরোতেই পারে না। সেই অক্ষরটা হলো গৃহস্থ মার্গ বালেদের জন্য। বাবা তো এখানে গৃহস্থে সবাইকে জ্ঞান শোনাচ্ছে যে গৃহস্থ থেকেও এক বাবাকে ইয়াদ করো। আর সন্ন্যাসীরা তো নিবৃত্তি মার্গের, তারা তো গৃহস্থ ছেড়ে চলে যায়, তারা ব্রহ্মকেই ইয়াদ করে। মুখ দিয়ে কখনো শিব বাবা বলে না। ভালে তোমরা চেক করো, যাচ করো। ভাবো বড় বড় বিদ্বান সন্ন্যাসী চিন্ময়ানন্দ আদি গীতা শোনায়, এরকম না যে তারা গীতার ভগবান শ্রীকৃষ্ণকে ভেবে তার সাথে যোগ লাগাতে পারে, সেটা পারে না। তারা তো তাও ব্রহ্মের সাথে যোগ লাগানোর জন্য ব্রহ্মজ্ঞানী বা তত্ত্বজ্ঞানী হয়। কারা? ওই সন্ন্যাসীরা। কিন্তু এই যে যারা বড় বড় বিদ্বান চিন্ময়ানন্দ আদি গীতা শোনায়, তারা শ্রীকৃষ্ণকে কখনো বাবা বলে এরকম কখনো শুনেছ? কখনোই বলবে না। তো শ্রীকৃষ্ণ গীতা শোনানেওয়ালা বাবা তো নেই টায়রা না, তার মানে গীতা শোনানেওয়ালা বাবা তো শ্রীকৃষ্ণ হলো না। শিবকে সবাই বাবা বলে, কারণ সে সব আত্মাদের বাবা। সব আত্মারাই তাকে ডাকে পরম পিতা পরমাত্মা। সে হলো সুপ্রিম পরম, কারণ সে পরম ধামে থাকে। তোমরাও সবাই পরম ধামেই থাকতে, কিন্তু বাবাকে কি বলা হয়? পরম আত্মা। আমরা শুধু আত্মা, বাবা পরম আত্মা। সে কখনো পুনর্জন্মে আসে না। সে নিজে বলে আমার জন্ম দিব্য আর অলৌকিক। বাবার জন্ম কি? দিব্য আর অলৌকিক। কেন? কারণ বাবার কোনো গর্ভে জন্ম হয় না। বাবা এই কলির শেষে এসে ব্রহ্মার তনে প্রবেশ করে, ভ্রুকুটি মাঝে আসে। তো এইরকম কেউ কারো রথে প্রবেশ করে তোমাদের বিশ্বের মালিক বানানোর যুক্তি বলবে, সেটা বাবা ছাড়া আর কেউ হতে পারে না। তবেই তো বাবা বলে मैं जो हूँ जैसा हूँ मुझे कोई भी नहीं जानते। বাবা কি কে সেটা কেউ জানে না। বাবা যখন নিজের পরিচয় দেয় তখনই আমরা তাকে জানি। এই ব্রহ্মকে অথবা তত্ত্বকে মাননে वाले, যারা ব্রহ্মকে মানে, ব্রহ্ম তত্ত্বকে, শ্রীকৃষ্ণকে, তাহলে তারা বাবা কি করে মানবে? আত্মারা তো সব বাচ্চা না। শ্রীকৃষ্ণকে সবাই পিতা কি করে বলবে? কারণ শ্রীকৃষ্ণ তো একটা আত্মা। এরকম থোড়েই বলবে যে শ্রীকৃষ্ণ সবার বাবা।
আমরা সব ব্রাদার্স, ভাই। এরকমও না যে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী। সবাই শ্রীকৃষ্ণ থোড়েই হতে পারে। তো শ্রীকৃষ্ণ কি সবার ভাই? কেন? সেও আত্মা, আমরা সবাই আত্মা আত্মা ব্রাদার্স, ভাই। এরকমও না যে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী। সবাই থোড়েই শ্রীকৃষ্ণ হতে পারে। যদি সবাই শ্রীকৃষ্ণ হয় তো তারও তো বাবা চাই। মানুষ অনেক ভুল করছে, জানে না, তবেই তো বলে মুঝে কোটো মে কোই জানতে হে। তাহলে ভগবানকে কেউ জানে না জন্যই তো এই কথাটা আছে যে ভগবানকে কোটির মধ্যে কেউই জানে, কিন্তু শ্রীকৃষ্ণকে তো যে কেউ জেনে নিতে পারে। তার মানে নিশ্চয়ই এটা শ্রীকৃষ্ণের জন্য বলা হয় না। সব বিলায়েত বালে ভি, বিদেশের মানুষও শ্রীকৃষ্ণকে জানে। লর্ড কৃষ্ণ বলে না, চিত্রও আছে, আসল চিত্র তো নেই। ভারতবাসীদের কাছে শোনে তাদের পূজা বহুত হতি হে। ভারতবাসীদের কাছে শোনে সে কৃষ্ণের পূজা অনেক হয়। আবার গীতায় এটা লিখে দেয় শ্রীকৃষ্ণ ভগবান। এখন ভগবানকে ভালা লর্ড বলা হয় কেন? লর্ড কৃষ্ণ বলে না। লর্ডের টাইটেল বাস্তবে বড় ব্যক্তিরা পায়। वो तो सबके देते रहते हैं। মানুষ তো সবাইকেই লর্ড বলে দিচ্ছে। একেই তো বলা হয় অন্ধের নগরী। কোনো পতিত মানুষকে কখনো লর্ড বলা যায় না। এখন তো মানুষকেও লর্ড বলে দিচ্ছে। কোথায় আজকের পতিত মানুষ আর কোথায় শিব বা শ্রীকৃষ্ণ? বাবা বলে আমি তোমাদের যে জ্ঞান দিই সেটা ধীরে ধীরে গুম হয়ে যায়। আমি এসেই নতুন দুনিয়া স্থাপন করি। জ্ঞানও এখনই আমি দিই। আমি যখন জ্ঞান দিই তখনই তো বাচ্চারা শোনে। আমি ছাড়া কেউ শোনাতে পারবে না, জানেই না তো জ্ঞানটা। সন্ন্যাসীরা কি শিব বাবাকে ইয়াদ করতে পারবে? তারা কখনো এটা বলতেই পারবে না যে নিরাকার গডকে ইয়াদ করো। কখনো শুনেছ? অনেক পড়ালেখা জানা মানুষও এগুলো বোঝে না। এখন বাবা বোঝায় শ্রীকৃষ্ণ ভগবান না। মানুষ তো কাকে কাকে ভগবান বলছে? মানুষ তো শ্রীকৃষ্ণকেও ভগবান বলে দেয়। কত পার্থক্য হয়ে গেল তাহলে। বাবা তো বাচ্চাদের বসে পড়ায়, সে বাবা টিচার আর গুরুও। শিব বাবা সবাইকে বসে বোঝায়, কিন্তু না বোঝার কারণে ত্রিমূর্তিতে শিব রাখেই না শিবকে, ব্রহ্মাকে রাখে, যাকে প্রজাপিতা ব্রহ্মা বলে। যে প্রজাকে প্রজাপিতা ব্রহ্মা কেন বলা হয়? কারণ সে প্রজাকে রচনা করে। কিন্তু তাকে ভগবান বলা যাবে না। ভগবান কখনো প্রজা রচনা করে না। ভগবান কারো দ্বারা প্রজা রচনা করে, কারণ ভগবানের তো সব আত্মারাই বাচ্চা। ভগবান কারো দ্বারা প্রজা রচনা করে। তোমাদের কে অ্যাডাপ্ট করেছে? শিব বাবা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেছে। ব্রাহ্মণ যখন হবে তবেই তো দেবতা হবে। এই কথা তো তোমরা কখনো শোনোনি। প্রজাপিতারও নিশ্চয় পার্ট আছে, অ্যাক্ট চাই না? এত প্রজা কোথা থেকে আসবে? কুক বংশাবলী তো হতে পারে না। তো সেই কুক বংশাবলী ব্রাহ্মণ বলবে আমাদের সারনেম ব্রাহ্মণ। যারা গর্ভে জন্মেছে সেই ব্রাহ্মণরা কি বলবে? যে আমাদের সারনেম ব্রাহ্মণ। নাম তো সবার আলাদা আলাদা হয়। প্রজাপিতা ব্রহ্মা তো বলেই তখন যখন শিব বাবা তার মধ্যে প্রবেশ করে। এটা নতুন কথা। বাবা নিজে বলে আমাকে কেউ জানেই না, সৃষ্টিচক্র কেউ জানে না। তবেই তো ঋষি মুনি সব নেতি নেতি বলে, না পরমাত্মাকে না পরমাত্মার রচনাকে জানে। বাবা বলে যখন আমি এসে নিজের পরিচয় দিই তবেই তো মানুষ জানবে। এই দেবতারা এটা থোড়েই জানে যে এই রাজ্য আমরা কি করে পেয়েছি। যখন আমরা দেবী দেবতা হব আমরা কি জানবো এই রাজ্য আমরা কি করে পেয়েছি? দেবতাদের মধ্যে জ্ঞান থাকে না। পথ যেই পেয়ে যায় তখন জ্ঞানের দরকারই থাকে না। জ্ঞান চাই সদ্গতির জন্য। তো দেবতারা তো সদ্গতি পেয়ে যায়, তার জন্য তাদের আর জ্ঞানের দরকার হয় না। তো বাবা বলছে এটা বড় গুচ্ছ কথা বোঝার। समझदारी समझे, যে समझदार সেই তো বুঝবে। বাকি যারা বুড়ি বুড়ি মাতায়ে তাদের মধ্যে তো এত বুদ্ধি নেই না। তো ড্রামা প্ল্যান অনুসারে প্রত্যেকে নিজের নিজের পার্ট আছে। এরকম তো বলবে না হে ঈশ্বর বুদ্ধি দাও।
তো সবাইকেই যদি বাবা একই রকমের বুদ্ধি দেয় তাহলে তো সবাই নারায়ণ হয়ে যাবে। সবাইকে একে অপরের উপর গদ্দি पर बैठेंगे क्या, একে অপরের সিংহাসনের উপর বসবে কি? হ্যাঁ, এম অবজেক্ট আমাদের লক্ষ্মী নারায়ণ হওয়ার। সবাই পুরুষার্থ করছে নর্থ থেকে নারায়ণ হওয়ার, কিন্তু হবে তো পুরুষার্থ অনুসারেই না। যদি সবাই হাত ওঠায় যে আমি নারায়ণ হব, তো বাবা মনে মনে হাসবে না? বাবার হাসি পাবে না? সবাই একই রকমের কি করে হতে পারে? নাম্বার ওয়ার তো হয় না। নারায়ণের মধ্যেও দি ফার্স্ট, দি সেকেন্ড, 8টা নারায়ণ হবে। দ্য থার্ড, যেরকম এডওয়ার্ড দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম হয় না? ভলে এম অবজেক্ট লক্ষ্মী নারায়ণ হওয়ার, কিন্তু নিজেও তো বুঝবে না যে আমার চলন এইরকম, তাহলে আমি কি পথ পাবো? পুরুষার্থ তো অবশ্যই করতে হবে। বাবা নাম্বার বার ফুল নিয়ে আসে, নাম্বার বার ফুল দে ভি সকতে হে। বাবা অনেক ধরনের ফুল ক্লাসে আনে, এনে যে যেরকম তাকে সেরকম ফুল দিতে পারে, কিন্তু এরকম বাবা করে না। তাহলে ফাঙ্ক হয়ে যায়গে, মন খারাপ করবে, রাগ হয়ে যাবে। বাবা জানে যে দেখবো কে বেশি সার্ভিস করে, এ ভালো ফুল। পরে নাম্বার বার তো হয়। অনেক পুরানোরাও বসে আছে, কিন্তু তাদের মধ্যেও অনেক নতুন নতুন খুব ভালো ভালো বারে আছে ফুল হে পুরানোদের থেকেও। তো বাবা বলবে এ নাম্বার 1 অনেস্ট ফুল, কোনো খিটপিট ঈর্ষা আদি এর মধ্যে নেই। অনেকের মধ্যে কিছু না কিছু কমি অবশ্যই থাকে, সম্পূর্ণ তো কাউকেই বলা যায় না। 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য খুব মেহনত চাই, এখনো কেউ সম্পূর্ণ হয়নি। এখন তো ভালো ভালো বাচ্চাদের মধ্যেও ঈর্ষা অনেক আছে, কমই তো আছে না। বাবা জানে সবাই কোন কোন প্রকারের পুরুষার্থ করছে, কে কি পুরুষার্থ করছে। দুনিয়ার মানুষ কি জানে? তারা তো কিছু বোঝেই না, খুব অল্প জনই বোঝে। গরিবরা তো ঝট করে বুঝে যায় যে বেহদের বাবা এসেছে পড়াতে। সেই বাবাকে ইয়াদ করলেই আমাদের পাপ কাটতে থাকবে। আমরা বাবার কাছে এসেছি, বাবার কাছে নতুন দুনিয়ার বর্ষা অবশ্যই পাবো। তো নাম্বার বার তো হয়ই না, 100 থেকে নিয়ে 1 নাম্বার পর্যন্ত। কিন্তু বাবাকে যদি একটুও জেনে যায়, একটুও শুনে নেয়, তো স্বর্গে তো অবশ্যই যাবে। 21 জন্মের জন্য স্বর্গে আসা কম ব্যাপার কি? এরকম তো না কেউ মারা গেলে বলবে 21 জন্মের জন্য স্বর্গে গেছে। স্বর্গ কোথায় যে যাবে সে? কত মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল করে দিয়েছে। ভালো ভালো লোকও বলে অমুকে স্বর্গে গেছে। স্বর্গ কাকে বলে? অর্থ কিছুই বোঝে না। স্বর্গ তো কলিযুগে নেই না, এটা শুধু তোমরাই জানো। তোমরাও মানুষ, কিন্তু তোমরা ব্রাহ্মণ হয়েছো এখন, নিজেকে ব্রাহ্মণই বলো। তোমাদের ব্রাহ্মণদের একটাই বাপ দাদা, আমরা বাবার সন্তান। তো সন্ন্যাসীদেরকেও তোমরা জিজ্ঞেস করতে পারো, এই যে মহাবাক্য বা ভগবানুবাচ, যে দেহ শহীদ, দেহে সব ধর্ম ছেড়ে মাম একাম ইয়াদ করো, তা এটা কি শ্রীকৃষ্ণ বলে মাম একাম ইয়াদ করো? তো সন্ন্যাসীদের আমরা কি জিজ্ঞেস করতে পারি, যে এই যে আপনারা বলেন দেহ শহীদ, দেহে সব ধর্ম ছেড়ে মাম একাম ইয়াদ করো, এটা যে ভগবানুবাচ বা মহাবাক্য, এটা কি শ্রীকৃষ্ণ বলেছে যে মাম একাম ইয়াদ করো? আপনারা কি শ্রীকৃষ্ণকে ইয়াদ করেন? তো কখনো কিন্তু তারা হ্যাঁ বলবে না। তাহলে সেটাতেই প্রসিদ্ধ হয়ে যায় যে শ্রীকৃষ্ণ এই গীতার মানে গীতা বলেনি, শ্রী ভগবানুবাচ এটা অন্য কেউ ভগবান। কিন্তু বেচারি অবলা মাতারা যায়, তারা কি জানে? যদি তারা এরকম প্রশ্ন জিজ্ঞেস করে, সেই সন্ন্যাসীরা তাদের ফলোয়ার্সের সামনে ক্রোধিত হয়ে যায় যে এরকম প্রশ্ন করা। তো দুর্বাসার নামও সেই কারণেই আছে, তাদের মধ্যে অহংকার অনেক থাকে, ফলোয়ার্স অনেক থাকে না, ভক্তির রাজ্য এটা। তো তাদেরকে জিজ্ঞেস করার মধ্যে কারো মধ্যে শক্তিই থাকে না জিজ্ঞেস করার মতো, যেরকম জিজ্ঞেস করবে। না হলে তাদের বলতে পারো যে আপনারা তো শিব বাবার পূজা করেন, এখন ভগবান তাহলে কাকে বলবেন? কি ঠিককর ভিতরে কি ভগবান আছে? তো যত দিন যাবে তারা এই সব কথাগুলোকে বুঝবে
এখন তাদের নেশা কত, কিন্তু সবাই কিন্তু পূজারী, পূজ্য তাদের বলা যাবে না, কিন্তু তাও তাদের কত ভক্তির নেশা, নিজের জ্ঞানের নেশা, শাস্ত্রের জ্ঞানের নেশা। বাবা বলে আমাকে বিড়লাই জানে, মানে যেরকম টাটা বিড়লা কয়জন হয়, একজনই হয়, তো সেরকম কোটির মধ্যে এই একজন দুজন কোটির মধ্যে কেউই বাবাকে চেনে। আমি যেরকম সেটা তোমাদের বাচ্চাদের মধ্যেও বিড়লা কই অ্যাকিউরেট জানতে। আমরা বাচ্চারাও যে সব জানি একই রকম তা না, আমাদের মধ্যেও অ্যাকিউরেট খুব কম বাচ্চাই জানে। তাই কি বলে, কোটো মে কই মে ভি কই। যে বাবাকে পুরো জানবে তার তো ভেতরে ভেতরে খুশি হবে, শুধু আন্দার মে খুশি রেতি হে। এটা তো বোঝে না যে বাবাই আমাদের স্বর্গের বাদশাহী দেয়। কুবেরের খাজানা পেয়ে গেছি। আল্লাহ আওয়াল দিনেরও একটা খেলা দেখায় যে ঠকা করলেই খাজানা বেরোয়। অনেক খেলা দেখায়। খুদা দোস্ত বাদশাহ কি করতো তার উপরেও কাহিনী আছে। পুলে যে আসতো উনকো তাকে একদিনে রাজাই দিয়ে তারপরে পাঠিয়ে দিত। এগুলো সব গল্প। এখন বাবা বোঝায় খুদা তোমাদের বাচ্চাদের কিভাবে দোস্ত বন্ধু। সে এই ব্রহ্মার তনে প্রবেশ করে তোমাদের সাথে খায় দায় খেলেও। শিব বাবার আর ব্রহ্মার রথ একই, ব্রহ্মারও শরীর যেটা শিব বাবারও শরীর সেটাই। তো নিশ্চয়ই শিব বাবাও খেলতে তো পারবে না ব্রহ্মার শরীর দ্বারা। বাবাকে ইয়াদ কর খেলতে হে তো দোনো ইসমে হে। আমরা বাবাকে ইয়াদ করে খেলি, তাহলে দুজনেই তার মধ্যে আছে এই ব্রহ্মার শরীরে, দুটো আত্মায়। হ্যাঁ, দুটো আত্মা, বাবা আর দাদা। কিন্তু কেউ বোঝেই না। कहते हैं रथ पर आए, বলে যে রথে এসেছে তো ঘোড়ার গাড়ির রথ বানিয়ে দিয়েছে। এরকমও বলে না যে শ্রীকৃষ্ণের মধ্যে শিব বাবা বসে জ্ঞান দেয়, তারা বলে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ। এরকম তো বলে না যে ব্রহ্মা ভগবানুবাজ, না। তাহলে ব্রহ্মা হলো রথ, শিব ভগবানুবাজ। বাবা বসে তোমাদের বাচ্চাদের নিজের আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় ডিউরেশন বলে, যে কথা কেউ জানে না। সেন্সিবল যে হবে সে তো বুদ্ধি দিয়ে কাজ করবে। সন্ন্যাসীদের তো সন্ন্যাস করতে হবে। তোমরাও শরীর সহিত সব কিছু সন্ন্যাস করো। সন্ন্যাসীরা কিসের সন্ন্যাস করে? তাদের মাথাতেই থাকে আমাদের সন্ন্যাস নিতে হবে, কোথা থেকে? গৃহস্থ থেকে। আর আমরা তো বুদ্ধি সহিত শরীর সহিত সবকিছু বুদ্ধি দিয়ে সবকিছু সন্ন্যাস করি। আমরা জানি এটা পুরানো খাল, মানে পুরানো খোলস। আমাদের তো এখন নতুন দুনিয়ায় যেতে হবে। আমরা আত্মারা এখানে আর থাকবো না, এখানে পাট বাজাতে এসেছি। আমরা এখন এখান থেকে চলে যাব পরমধাম। আমরা পরমধামেই ছিলাম। এটাও তোমরা বাচ্চারা জানো যে পরমধামে নিরাকারী ঝাড় কিরকম থাকে। সব আত্মারা সেখানে থাকে। এটা অনাদি ড্রামা বানানো আছে। কত কোটি জীব আত্মা, এত সব কোথায় থাকে? নিরাকারী দুনিয়ায় থাকে। বাকি এই যে তারা আকাশে, তারা তো আত্মা না। মানুষ তো এই তারাদেরও দেবতা বলে দেয়, কিন্তু তারা কোনো দেবতা না। জ্ঞান সূর্য তো হাম শিব বাবা কো কহেঙ্গে। শিব বাবা হলো জ্ঞান সূর্য, হ্যাঁ। ব্রহ্মা বাবা হলো জ্ঞান চন্দ্রমা, আর আমরা আত্মারা হলাম জ্ঞান সিতারা। তো মানুষ ওই তারাকেই দেবতা বলে দেয়। তাহলে ওদের কি, তাহলে শিব বাবা কি দেবতা? শিব বাবাও দেবতা না। শিব বাবা তো জ্ঞান সূর্য, ভগবান। শাস্ত্রে তো কি কি লিখে দিয়েছে। এগুলো সব ভক্তি মার্গের সামগ্রী, যার দ্বারা তোমরা নিচেই নেমে এসেছো। 84 জন্ম নিলে নিচেই তো নামবে না। এখন এটা হলো আয়রন এজেড দুনিয়া, সত্যযুগকে বলে গোল্ডেন এজেড দুনিয়া। ওখানে কারা থাকতো? দেবতারা। তারা কোথায় গেল এটা কেউ জানে না। ভাবে পুনর্জন্ম নেয়। বাবা বোঝায় সেই দেবতারাই পুনর্জন্ম নিতে নিতে দেবতাদের বদলে হিন্দু হয়ে গেছে, পতিত হয়ে গেছে না। আর কারো ধর্ম কিন্তু বদলায় না, এই দেবতা ধর্মই বদলে হিন্দু ধর্ম হয়ে যায়। তাহলে কেন তাদের ধর্ম বদলি হয় সেটাও কেউ জানে না। বাবা বলে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। হ্যাঁ, দেবী দেবতার ছিল তো পবিত্র জোড়া ছিল, তারপরে রাবণ রাজ্যে তোমরা অপবিত্র হয়ে যাও। তো দেবী দেবতা নিজেদের বলতে পারো না, তাই নাম পড়ে গেছে হিন্দু। দেবী দেবতা ধর্ম শ্রীকৃষ্ণ ভগবান স্থাপন করেনি।
নিশ্চয় শিব বাবাই এসে স্থাপন করেছে। শিব জয়ন্তী শিবরাত্রিও মানায়, কিন্তু সেই শিব এসে কি করেছে সেটা কেউ জানে না। একটা শিব পুরাণও আছে, বাস্তবে শিবের তো এক গীতাই, যেটা শিব বাবা শোনায়, আর কোনো শাস্ত্র নেই তার। তোমরা কোনো হিংসা করো না, তোমাদের কোনো শাস্ত্রও হয় না, তোমরা তো নতুন দুনিয়ায় চলে যাও। সত্যযুগে কোনো শাস্ত্র গীতা আদি এগুলো কিচ্ছু হয় না। সেখানে কে পড়বে শাস্ত্র গীতা? তারা তো বলে দেয় এই বেদ শাস্ত্র আদি পরম্পরা থেকে চলে আসছে। তারা কিছুই জানে না। স্বর্গে কোনো শাস্ত্র হয় না। বাবা তো দেবতা বানিয়ে দেয়, সবার সদ্গতি করে দেয়, তাহলে শাস্ত্র পড়ার কি দরকার? সত্যযুগে শাস্ত্র থাকে না। এখন বাবা তোমাদের জ্ঞানের চাবি দিচ্ছে, যার দ্বারা তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে। প্রথমে তালা একদম বন্ধ ছিল, কিচ্ছু বুঝতে না, আমরাও তো প্রথমে কিছুই বুঝতাম না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, কারো সাথে ঈর্ষা আদি করো না, কাউকে হিংসা করো না। কমি, নিজের যে কমি কমজোরি খামিয়া সেটা বের করে সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে। পড়ার দ্বারাই উঁচু পদ পেতে হবে। 2, শরীর সহিত সব কিছুর সন্ন্যাস করতে হবে। কোনো প্রকারের হিংসা করা যাবে না, অহংকারও করা যাবে না। বরদান, অবিনাশী আর বেহদের অধিকারের খুশি বা নেশার দ্বারা সদা নিশ্চিন্ত ভব। তো অবিনাশী আর বেহদের অধিকারের খুশি বা নেশা দ্বারা সদা নিশ্চিন্ত ভব। দুনিয়ায় অনেক মেহনত করে মানুষ অধিকার নেয়, আর তোমরা তো বিনা মেহনতে অধিকার পেয়ে গেছো। বাচ্চা হওয়া, শিব বাবার বাচ্চা হওয়া মানে অধিকার নেওয়া। বাহ, আমি শ্রেষ্ঠ অধিকারী আত্মা, বাহ মে শ্রেষ্ঠ অধিকারী আত্মা। এই বেহদের অধিকারের নেশা আর খুশিতে সদা থাকো, তো সদা নিশ্চিন্ত থাকবে যে আমি শ্রেষ্ঠ অধিকারী আত্মা, বাবার সব খাজানার মালিক। এই অবিনাশী অধিকার তোমার নিশ্চিত, কনফার্ম। যেখানে নিশ্চিত হয়ে যায় সবকিছু, তো সেখানে তো নিশ্চিন্ত হয়। নিজের সব জিম্মেবারি, নিজের সব দায়িত্ব বাবার হাওয়ালে করে দাও, তাহলে সব চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। নিজের যা কিছু হোক সব বাবাকে বলো, আর বাবাকে বলো বাবা তুমি জানো, তুমি করো। তাহলে সব চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। স্লোগান, যে উদার চিত বিশাল দিলওয়ালে হয় वही एकता की नींव है। সেই একতার কি নীব মানে ফাউন্ডেশন। হ্যাঁ, যার দিল বড় হয়, যে উদার চিত্ত হয়, সেই তো সবাইকে এক করতে পারে। তাহলে সেই রকম ব্যক্তি হচ্ছে ফাউন্ডেশন, ভিত সবাইকে একতায় নিয়ে আসার জন্য। तो जो उदार चित विशाल चित वाले है वही एकता की नींव है। नींव माने फाउंडेशन व भीत। अच्छा, ओम शांति।